হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনিবিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি আমাদের কাশ্মীর সিরিজের। আর আগের দিনের ব্লগে তো তোমরা দেখেইছিলে যে আমরা গেছিলাম পেহেলগাঁও থেকে বেতাব ভ্যালি, আর আজকে বলেছিলাম তোমাদের সাথে আরু ভ্যালির যে ব্লগটা ওটাই শেয়ার করব। আর আগের ব্লগটা কি দেখেছিলে? না দেখলে কিন্তু আমাদের চ্যানেলেই আছে, দেখে নিতে পারো। আর আগের ব্লগে তো তোমাদের সাথে বেতাব ভ্যালির পুরোটাই ব্লগ শেয়ার করেছি, আর এখন চলে এসেছি, এই দেখো এটা হচ্ছে আরু ভ্যালি। इधर आप साल भर हमारे पास बंगाली आता है। 20 साल से हम बंगाली नहीं सीखेगा, फिर हम जब नहीं सीखेगा। ये क्या पत्थर है ना? আর আরু ভ্যালিতে আসার সাথে সাথেই দেখি এখানে অনেক ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছিল, আর অন্য যে দোকানগুলো ছিল সেইখানের তুলনায় দামও বেশ অনেকটাই কম। তো সেই জন্যই আমরা সবাই এখান থেকে বেশ কিছু ড্রাই ফ্রুটসও কিনে নিই, আর কেনার পরে আরু ভ্যালির ওদিকটা যাই। এইভাবে খাবার দাবার তো পায় না, চেহারা দেখে বুঝছো না, পুরো খচ্চর গোনা না। হ্যাঁ যাই, সেটাও কিন্তু আর এই আরু ভ্যালিও কিন্তু আলাদা আর কিছুই না, বেতাব ভ্যালির মতোই। তো ওপরে আর আমরা পুরোটা উঠবো না, যদিও এখানে অনেক ঘোড়া রয়েছে যাতে করে আরও ওপরে ওঠা যায়, কিন্তু ওই সেমই জিনিস, আলাদা আর কিছু না। তো সেইভাবে আমরা পুরোটা আর যাইনি, ওই সামনে থেকে একটু ঘুরেছি। কারণ এখানে তো আমাদের যে গাড়ি করে এসেছিলাম ওই গাড়িগুলো করে যাওয়া যায় না, লোকাল গাড়ি করে যেতে হয়। তো ওখানে টাইম বেঁধে দেওয়া থাকে 1 ঘন্টা। তো ওই ওপরে গেলে অনেকটাই লেট হয়ে যেত, ওই জন্য ভাবলাম বেতাব ভ্যালি তো ঘোরাই হয়েছে, তাই জন্য আর যাইনি। আর এবার আমরা এখান থেকে ফিরে যাচ্ছি হোটেলে। আর হোটেলে যাওয়ার পথে এই জায়গাটা শুধু তোমরা দেখো। দাঁড়া, কোথায় গেলি? এই জায়গাটা আমরা যখন পেহেলগাঁওয়েই আসছিলাম হোটেলের উদ্দেশ্যে, রাস্তাতেই পড়েছিল। আর এত সুন্দর জায়গাটা তোমরা তো দেখলে। আর এই দেখো আমরা হোটেলেও চলে এসেছি, তোমাদের আগে আমাদের রুমটা দেখাই। দরজাটা দিয়ে দে, এই তো এই দরজাটা বন্ধ করে দে আগে। লক করে দে একবার। আচ্ছা, ঢুকেই একটা এদিকে আলমারি রয়েছে, আর এইদিকে এবারে রুমটা, এটা পরে দেখা। এই একটা বড় বেড আছে, এই যে বেড আমাদের হচ্ছে, আর এখানে একটা আয়না দিয়েছে। এখানে কি দিয়েছে একটু দেখা, কি কি দিয়েছে এখানে? কফি আছে, 4টে কফি আছে, 4টে মিল্ক আছে, ড্রাই মিল্ক আছে, 4টে টি ব্যাগ আছে, আর সুগার আছে, উইথ ওয়াটার হিটার অ্যান্ড 3 পিস অফ ওয়াটার বোতল। আচ্ছা, তারপর এদিকে আয়, আয়নাটা বেশ সুন্দর, লম্বা বড় আয়না। এখানে একটা সোফা আছে, একটা টেবিল, টিভিও আছে।
আমার ব্যালকনিটা দেখা, খোল যা ব্যালকনিটা খোল। লাইটসগুলো ভীষণ সুন্দর। এই পর্দাটাকে খুলে, ওয়াও দারুণ দারুণ লাগছে। নে এটা খোল, গেটটা খোল, আসতে যা। এই হলো বাইরের ভিউটা, ব্যালকনি। এই ব্যালকনি, এই যে কাঠের এগুলো, কাঠের তো এগুলো, কাঠের তো। ধারে আস না। এই হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাচ্ছে। চারিদিকটা দারুণ। অন্ধকার হয়ে গেছে এখন, চলে। হ্যাঁ এই হালকা আলো আছে, ঘরে যাচ্ছি দাঁড়া। আরে দাঁড়া। এই যে এইটা হলো আজকে আমাদের হোটেলের রুম পেহেলগাঁওতে। করে দিয়েছি। খুলেছিস? হ্যাঁ, রাতে স্নান টান করা হবে না। ওয়াও, কেন হবে না? এই কালকে 8:30 কখন যেতে হবে? ভীষণ সুন্দর বাথরুমটা। এখানে সব কিট আছে। হেয়ার ড্রায়ার কোথায়? এখানে একটা আয়না রয়েছে, ড্রায়ার দিয়েছে, ড্রায়ারটাও কাজ হচ্ছে, ঠিকঠাক আছে। কি করছিস? এখানে রয়েছে, এটা আরও ইউজ হবে বলে মনে হচ্ছে না। যাই হোক, এই হলো রুম, তো দেখিয়ে দিলাম। এই হচ্ছে পুরো রুমের ভিউটা, ভীষণ সুন্দর। লাইটসগুলো, এই হলো লাইটসগুলো, এই হচ্ছে। আর আমাদের তো যেহেতু এটা গ্রুপ ট্যুর ছিল, তো লটারি সিস্টেম ছিল, যে লটারিতে যার যেই রুমটা উঠবে, তো আমাদের এইটাই উঠেছিল। যদিও এটা একদম টপ ফ্লোরে, আর ভীষণ সুন্দর ভিউটা ছিল, কিন্তু এখানে তো বেশিক্ষণ আমাদের থাকাও মানে উপায় ছিল না, কারণ আমরা এসে পৌঁছেছি প্রায় 6টা সাড়ে 6টা নাগাদ। আর পরের দিন, মানে পরের দিনও না, ওই ভোর রাতেই, রাত 2টো 2:30-টের সময় আমাদের আবার বেরোতে হবে, কারণ নেক্সট ডে আমাদের গুলমার্গ ট্যুর আছে। আর এখানে তো প্রচণ্ড প্রবলেমের জন্য আমরা মাঝরাতেই বেরিয়ে যাব, কারণ রাস্তাতে তো রাস্তা অবরোধ হচ্ছে, তো সকাল হলেই সেগুলো শুরু হয়, তাই আমরা মাঝরাতেই বেরিয়ে পড়েছিলাম। ওই কিছু ঘন্টা আর কি এত সুন্দর জায়গাটাতে থাকতে পারবো। কিন্তু পেহেলগাঁওতে এই হোটেলটা এত সুন্দর। আর আরও আমাদের একটা যেটা ভালো হয়েছিল, সেটা হচ্ছে একদম টপ ফ্লোরে আমাদের রুমটা হয়েছিল, আর ওপর থেকে চারিদিকের ভিউটা এত সুন্দর লাগছিল। আর যখন এসেছিলাম তখনও সূর্যের আলো ছিল, তো ব্যালকনি থেকে চারিদিকটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখন দেখো, যেমন সন্ধে হয়ে গেছে, এখন অতটা স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছে না, কারণ এখানে যে চারিদিকে প্রচুর আলো আছে তা তো না, হালকা হালকা আলো রয়েছে, কিন্তু তার মধ্যেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর হোটেলের একদম সামনে দিয়েই নদী বয়ে যাচ্ছে, সেইটার আওয়াজটা যখন আসছে, ওটা তো আরও সুন্দর। আর চারিদিকটা তো এখানে নিস্তব্ধ, তার মধ্যে জলের আওয়াজটা আরও সুন্দর লাগছিল। হোটেলটাও যেমন সুন্দর, চারিদিকের পরিবেশটাও তেমন আরও ভালো। আর এখন রাত্রির প্রায় 10টা বাজে, আমরা একটু হোটেলের বাইরে বেরিয়েছিলাম। ওদিন যেহেতু পূর্ণিমা ছিল, চারিদিকটা আলো ছিল, চাঁদের খুব সুন্দর লাগছিল। আর এত ঠান্ডা, -2 ডিগ্রি ছিল, বেশ ঠান্ডা লাগছিল। আর পুরো মানে একেবারে হাওয়াও দিচ্ছে, যেন কাঁপছি। আর এরপর তো সবাই তাড়াতাড়ি করে ডিনার করে শুয়ে পড়েছি, কারণ আবার মাঝরাতেই প্রায় 2টোর সময় উঠতে হবে, 2:30-টের মধ্যে আমাদের গাড়ির কাছে চলে যেতে হবে, গাড়ি ছাড়বে। আর কালকে যাব হচ্ছে গুলমার্গ। তো আজকের ভ্লগ এখানেই শেষ করছি। আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই, আর নেক্সট ভ্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। নেক্সট ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব গুলমার্গের। থ্যাংক ইউ।